রেখা পাত্র একজন প্রতিবাদী মুখ, সন্দেশখালীকে পথ দেখিয়েছেন। দিনের পর দিন সন্দেশখালী মা বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার চেয়ে জনগণের দ্বারস্থ হয়েছে রেখা পাত্র। রেখা পাত্রের সেই জনপ্রিয়তা এবং যেভাবে তিনি আন্দোলনকে রূপ দিয়েছেন তাই স্বাভাবিকভাবেই আন্দোলনের কণ্ঠস্বর নারীদের মুখ রেখা পাত্রকে দমিয়ে রাখতে তৃণমূল কংগ্রেস অপচেষ্টা করছে। আজ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের আকন্দবেড়িয়া, শাহবাজপুর সহ একাধিক এলাকায় বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী সমর্থনে রোড শো করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, সি প্রাইম নিউজ। লাঞ্ছনা করা হচ্ছে, তার উদ্দেশ্যটা কি? দেখুন, রেখা পাত্র একজন প্রতিবাদী মুখ, প্রতিবাদী নারীদের কণ্ঠস্বর, নির্যাতিতা মহিলাদের কণ্ঠস্বর। তিনি সন্দেশখালীকে পথ দেখিয়েছেন এবং সন্দেশখালীর যে মায়েরা দিনের পর দিন যাদের উপর অত্যাচার চলতো সেই অত্যাচারের জন্য বিচার চেয়ে তিনি কিন্তু জনগণের দ্বারস্থ হয়েছেন। এবং আজকে তার কণ্ঠ রোধ করবার উদ্দেশ্য, আমি বলবো তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে রেখা পাত্রর যে জনপ্রিয়তা এবং তার যেভাবে তিনি আন্দোলনকে রূপ দিয়েছেন এবং সেই আন্দোলনকে তিনি সফল করেছেন এবং শেখ শাহজাহানের মতন কালপ্রিটকে, দুর্বৃত্তকে তিনি কিন্তু তার আন্দোলনের ফলেই তিনি কিন্তু এখন জেলে রয়েছেন। তো নিশ্চিতভাবে বোঝাই যায় সেই নারীদের কণ্ঠস্বর, আন্দোলনের কণ্ঠস্বর, আন্দোলনের মুখ, তাকে দাবিয়ে রাখবার জন্য, তাকে দমিয়ে দেবার জন্য তৃণমূল কংগ্রেস এইসব অপচেষ্টা করছে। তাপস রায় এবং কুণাল ঘোষ একটি রক্তদান শিবিরে গেছিলেন, সেখানে কুণাল ঘোষ তাপস রায়ের কিছু প্রশংসা করে। কিছুক্ষণ পরেই যা খবর রয়েছে, কুণাল ঘোষকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, আমি বলবো যে এটা তৃণমূল কংগ্রেসের একেবারেই একান্ত দলীয় বিষয়। তারা কাকে সরালো, কাকে রাখলো, কাকে আপন করলো, কাকে পর করলো, এই বিষয়ে আমার বলবার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবে একটা বিষয় আমি বলতে চাই যে কুণাল ঘোষ বা এই ধরনের যারা লোক তৃণমূল কংগ্রেসের রয়েছে, এরা কোনো দলের জন্যই ভালো নয়। এরা যেখানেই যাবে সেখানেই কিন্তু পরিবেশ দূষিত করবে। আমরা এর আগেও দেখেছি এবং নিশ্চিতভাবে এই সমস্ত মানুষগুলোর থেকে প্রত্যেকটা দলকে সাবধান হওয়া উচিত। লাস্ট প্রশ্ন দাদা, কোভিশিল্ড সেখানে কোম্পানি নিজেই স্বীকার করেছে যে এই যারা টিকা নিয়েছে সেক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে, এটা কিভাবে দেখছে? কারা বলেছে, কে বলেছে? কোভিশিল্ড কোম্পানির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। বিষয়টি জানা নেই, আমি জেনে জানাবো। থ্যাংক ইউ।